নতুন উদ্যোগের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে আগরতলায় আয়োজিত হল মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অনুষ্ঠান শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই সময় পশ্চিমবঙ্গে গতকালের প্রচার সহ বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার ফান্ডামেন্টাল রাইটস এখানে আইন মাফিক সুরক্ষিত। এখানে কিন্তু আমরা ভুলে যাই, এখানে এমন না যে আমি নিজেকে উইক আমি কেন ভাববো। আমরা কিন্তু অনেক সময় আমরা নিজেদেরকে নিজেরাই উইক আমরা নিজেদের মনে করি। এতে করে আমি যারা যারা মেজরিটি সংখ্যার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা সন্দেহের একটা সবসময় একটা বাতাবরণ থাকে। তো নিজেকে এখানে কিন্তু একটা কম্পিটিশন হওয়া উচিত। একটা যে কোনো এটা সম্প্রদায়বাদ দিন, আপনি যে কোনো একটা কাজের ক্ষেত্রেও আপনি যখন দেখবেন যে একজন এলডি ক্লার্ক সে যখন দেখবেন অফিসার থেকে আমি একটু নিজেকে ইনফিরিয়রিটি ভাবি, আবার ওই এলডি ক্লার্কেরই তার কাজের মাধ্যমে সে এমনভাবে বুঝাবে যে আমার এলডি ক্লার্ক যতটুকু ভালো কাজ করে একটা ভালো অফিসার ততটুকু কাজ জানে না। কাজের মাধ্যমে কিন্তু নিজের যে যে সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা আমাদের করা উচিত। তবেই এক ত্রিপুরা এবং নতুন ত্রিপুরা আমরা করতে পারবো। আমাদের আজকে দেখলাম যে মহিলাদের যে অধিকারের যে 370A এবং 35A ধারা, 370 ধারা আপনারা জানেন সেটা কি অবস্থাটা ছিল। কেউ সাহস ছিল সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে সেটাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যে বিলুপ করলেন, সেখানে কি হয়েছে আজকে সেই কাশ্মীরে বসবাসকারী যারা মহিলা আছেন তারা অন্য জায়গায় যদি বিয়ে করে, জম্মু অ্যান্ড কাশ্মীর বা লাদাখ এখন হয়েছে দুটো আপনার মানে আলাদাভাবে সেখানে আজকের ইউনিয়ন টেরিটরি হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখের কোনো মেয়ে যদি বাইরে বিয়ে করে তাহলে তার বাবার সম্পত্তির থেকে সে সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এই 370 এবং 35A যখন সেটা বাতিল করলো, আজকে কিন্তু সেই যে তার যে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা কি ভুল করেছে? আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমি যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের সাথে বা এখানে তো সম্প্রদায় বাদ দিন, আমার ওই রাজ্যের বাইরে যদি আমি বিয়ে করি তাহলে আমি সম্পত্তির থেকে বাইরে থাকবো। এটা কোন ধরনের নিয়ম? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আজকে পৈতৃক সম্পত্তির অধিকার সেটা কিন্তু আজকে দিয়েছেন। আজকে আমরা যদি দেখি যে ভারতের যারা অন্যান্য রাজ্যের বাসিন্দারা যারা জম্মু অ্যান্ড কাশ্মীরে আগে কিন্তু নিজেদের আমরা একই ভারত, অথচ আজকে আমি ত্রিপুরাতে আমি যে কোনো জায়গায় আমি কিনতেই পারি, বাইরের ভারতবর্ষের যে কোনো নাগরিক আমিও গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিনতে পারি, আমি যে কোনো জায়গায় কিনতে পারি, আবার সেখান থেকে আসতেও পারি। এই যে একটা অবস্থা গেছে, একটা স্পেশাল আইন করে জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনি জায়গা স্থাবর জিনিস আপনি কিনতে পারবেন না।